পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ হিন্দু জাগ্রতির ডাক রাজপথে উঠেছে কি? পশ্চিমবঙ্গে হিন্দুদের জীবন গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের অশান্তি প্রতিদিন বাড়ছে। মুর্শিদাবাদের হিন্দুদের উপর অত্যাচার, হত্যা এবং লুটপাটের ঘটনা আমাদের চোখের সামনে। ঘরবাড়ি খুইয়ে আজ রাজপথে হিন্দুদের হুঙ্কার পদযাত্রা শুরু হয়েছে। হাওড়া ও শিয়ালদহ থেকে ধর্মতলা ড্রোনিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা চলছে। বিভিন্ন পথসভায় হিন্দু সমাজের অধিকার নিয়ে আলোচনা হচ্ছে। এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করছে। 2025 সালের ওয়াকফ বিল সংশোধন নামে এই অত্যাচার চলছে। স্লোগান উঠছে, হিন্দু হিন্দু ভাই ভাই, জয় ভবানী, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এই পরিস্থিতির মধ্যে সাংবাদিক সম্মেলনও অনুষ্ঠিত হচ্ছে। বাম সমর্থকেরা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং মানবাধিকার সংগঠনগুলি বলছে, বিজেপি এবং আরএসএস উস্কানি ছড়িয়ে পরিস্থিতি উত্তেজিত করতে চাইছে। নকল বিএসএফের লুটপাটের অভিযোগ উঠেছে। রাষ্ট্রপতি শাসন এবং হিন্দু একতা, হিন্দু হিন্দু ভাই ভাই জালিয়াত গল্প বিজেপি এবং আরএসএস সংঘ করছে। দেশ বাঁচাও গণমঞ্চের প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে চিঠি লিখবে অথবা অবগত করাবেন। সভাপতি বিজেপি পশ্চিমবঙ্গ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বিরুদ্ধে যারা সম্প্রীতি নষ্ট করেছে তাদের শাস্তি দাবি করা হচ্ছে। বিভাজন সৃষ্টি বন্ধ করতে হবে। আভয়া মঞ্চের মিছিল চলছে। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই একসঙ্গে ভাই ভাই করে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে দ্য স্টেটসম্যান হাউস পর্যন্ত সমাবেশে অংশ নিচ্ছে। এই অশান্তির সময়ে আমাদের একতা প্রয়োজন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা বিভিন্ন দিক থেকে আমরা বঞ্চিত, তাদের একটা উদ্যোগ যাতে সম্প্রীতি বজায় থাকে বাংলায়। এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা। এই বাংলায় রবীন্দ্রনাথ নজরুলকে আমরা আলাদা হতে পারি না। এই লড়াইতে একটাই রং, সেটা মানুষের মানুষের রক্ত লাল। হিন্দু ধর্মের সংগ্রাম করে সিপিএম নয়। আমাদের প্রত্যেকের মানুষ, আমাদের প্রতি আমরা একটা বার্তা দিতে চাই যে আমরা এক। আর যারা এই বার্তাকে নিয়ে ছিনিমিনি খেলবেন, যারা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব আমরা আগুন দিয়ে রাখতে চাই, এই লড়াইকে আমরা নয়, আজকে সবাই শুরু। আমাদের এই 150 লোক, 150 আইনজীবী এবং আমরা এটা বেকার থাকবো। আমরা চাই এই বাংলায় এই বাংলায় আজকে পশ্চিমবঙ্গ ব্যাপী যে দাঙ্গাকারী অশান্তির বিরুদ্ধে আমাদের বসে কোনো সময় দাঙ্গা দিয়ে এবং অস্ত্র দিয়ে এবং রক্তপাতের মাধ্যমে নিকট প্রাথমিক বিদ্যালয় করেছিলেন। সেই বাংলায় আজকে ধর্মের নামে বিভাজন, অশান্তি, তারা যখন সেই দোকানে থাকাচ্ছে এবং একই সাথে সেখানে পুলিশ প্রশাসন নিয়োজিত এবং একই সঙ্গে সেখানে তাকে তারা তরকারি বাজারে, মাছের বাজারে তারা একসাথে বিক্রি করছে, পাশাপাশি করছে। সেদিন নিত্যতা কি করে ফিরে আসতে পারে সেই চেষ্টা প্রশাসনকে বেআইনি ভাবে গ্রেফতারি যেগুলো হয়েছে এবং সন্ত্রাস চালানো হয়েছে পুলিশের, সেগুলো বিচার বিভাগীয় তদন্ত করে আমাদের দাবি যে দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। যে 4 জনের গুলি লেগেছে তাদের তরফে এফআইআর গ্রহণ করে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে এবং সেটা বিচার বিভাগী দ্বারাই
সাধারণ মানুষদের বাসস্থান এবং যে ঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, যা সম্পত্তি নষ্ট হয়েছে। আমরা দেখলাম বাজারে কারো কারো 30 লাখ 40 লাখ গোডাউনের মাল সেগুলো লুট হয়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ দিতে হবে। ঘর ছাড়া মানুষদের বাসস্থান তৈরি করে দিতে হবে। সাম্প্রদায়িক হিংসা রুখতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বীকার করে দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে। আমরা আরেকটি দেশের বীজ ফুটছে, আমরা তাদের বিরোধিতা কেন? তার আগে অব্দি ওখানে এখন ওখানে ইকোনমিক দুরবস্থা, 11, 12, 13 হয়ে গেছে, 14 পয়লা বৈশাখ ছিল, বাজার খোলেনি, বাজার খুলেছে 19 তারিখ, আর তাও ওখানে তারা এটা করতে পারছে না, they are not able to sell or purchase things। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই যে কমিউনাল যে সিট গুলো that are being sold সেইখানে কিন্তু মানুষের বিপন্নতার ফায়দা উঠিয়ে বিজেপি আরএসএস এর রেজিস্ট্রেশন সেখানে ভীষণ স্ট্রং, এবং তারা একভাবে সাম্প্রদায়িকতার চাষ তারা করছেন, বিস্মৃতিরা আক্রমণ করছে। কিন্তু যখন এফআইআর লেখা হচ্ছে সেখানে কিছু ভাবে আমরা যেটা দেখছি যে এই এলাকাগুলো কিন্তু বিভাজনের চাপ তারা করেছেন, যে বীজ তারা বহন করেছে, সেইটাই কোথাও গিয়ে আমরা এখন আক্রান্তদের কণ্ঠে সেটা ধ্বনিত হতে দেখছি। আপনি যদি যাত্রাবাদে যান, সেখানেও কিছু কিছু মানুষ বলবেন যে সেখানে রাষ্ট্রপতি শাসন চাইবে, কিন্তু অথচ আমরা দেখছি বিএসএফ কিভাবে বিভিন্ন এলাকায় আজকে কি আমরা আসলে চাই যে বন্ধুদের হিন্দু মুসলিম দুই কমিউনিটিকে একসাথে নিয়ে আলোচনার মাধ্যমে কোন রকম শান্তি প্রক্রিয়া সেখানে নিয়ে আসা হচ্ছে না, যে মানুষরা মানে 50 বছরের by the BSF people that young boys and boys of different various age groups in BSF. We did not see that, we did not hear that police, they said police, they said BSF. Of course you have stopped at Paranpur police, but they came with their lathis around us. And when I said, okay, we do not scare, we are not scared of your lathis and we are not going out away, then this Razak fellow has come and just a flip of this and what? Whatever we have observed, so that we can see what is happening and we can we try to find out those people who are around, who live around here, of course, in the Calcutta. So I was saying how much, but of course we will be saying the truth. It is our job that we have done. Madam, do you have আমরা কিন্তু তাদের এফআইআর দেখেছি, এফআইআর তারা করেছে, সেই এফআইআর তারা বারবার বলছে যে তারা যখন আমাদেরকে তারা বারবার বলছেন করেছেন, কখনো বলছেন যে আশেপাশের মানুষরা, কিন্তু তারা আপনাকে কি আলাদা করে বলেই থাকতে পারে যেখানে, এবং তারা আমি বারবার এটাও বলছি যে বিএসএফ এর মুক্তি করা লোক। That means সন্ত্রাসবাদী party. I am sorry, we cannot say. You don't say. We are so sorry to say that we cannot say. You have done a press conference what? To make us listen, make our audacity. I'm not enforcing. I'm just sharing. You cannot keep on arguing. We are here to get our observation. আপনার জমি আজকে একটা বিশেষ বিষয় আমরা এখানে সাংবাদিক বৈঠক হইতেছি। আপনারা আমাদের জাতীয় পরিপ্রেক্ষিতে আপনারা এটা জানেন যে তামিলনাড়ু ঘটনাকে কেন্দ্র করে রাজ্যপালের ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা, এগুলোর পিছনে নির্বাচিত মুখ্যমন্ত্রী তাকে বাদ দিয়ে
রাজ্যপাল যদি কাজ করতে চান তাহলে সেটা সাংবিধানিক নয়, গণতান্ত্রিক নয়। এই যে বিষয়টা, এটা আপনি তারা রাস্তায় নেমে পড়লে প্রধানত কোর্টের যে ভূমিকা সুপ্রিম কোর্টে, তার বিরুদ্ধে তারা লাগাতার বলতে শুরু করবে। অর্থাৎ একটা অনৈতিক সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, আমরা তার পক্ষে কঠোরভাবে দাঁড়াতে চাই এবং রাজ্যপাল সম্পর্কে যে কথা উঠে এসেছে আমাদের সেখানে বক্তব্য, এই পদটি দরকার আছে কি, তাহলে সেই বিষয়টা এখন এটা নতুন একটা পরিপ্রেক্ষিতে এমন ভাবে সামনে পাশ করা হলো যখন সবাই বলছে দেশের চতুরতার সাথে এটা তারা পাশ করালে, যেটা একজন ভদ্রলোক সন্ধ্যেবেলা অবস করে ঘুরে বেড়াবেন আর তাকে হাতিয়ার করে পিঠের বিরুদ্ধে বাঙালির যে সংস্কৃতি, যে কথা নাগপুরে RSS প্রতিষ্ঠা হয়, সেই সময় পর থেকেই তারা ভারতে নানান রকম তারা প্রথম চেষ্টা করেছিল সারা ভারতব্যাপী একটা মারাত্মক ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে, যখন তাদের নাথুরাম গডসে মহাত্মা গান্ধীর পরিবার সমাজের কৌশল করে ভারতে একটা চিরকাল তারা দলিত আদিবাসী তাদেরকে এই ইতিহাসগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আবেদন জানাচ্ছি। সমীভূত সেটা প্রায় সকলেই জানে, কিন্তু সৌভাগ্যের বিষয় যে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের তৎপরতা তাদের সেই ঘটনা ঘটাতে দেয়নি এবং সবিশেষ ধন্যবাদার্হ হবে এই রাজ্যের সংখ্যালঘু মুসলমান সমাজ রামনবমী উৎসবের দিন তারা যে সম্প্রীতি এবং সৌহার্দ্যের এবং এটা জ্বালিয়ে রাখার জন্য মুর্শিদাবাদ এবং মালদাহকে বেছে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে মোথাবাড়ির ঘটনার পর, দুর্ভাগ্যজনক ঘটনা মালদা, মোথাবাড়ির ঘটনার পর যখন প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে, তখনও বিজেপির নেতারা উস্কানিমূলক, প্রয়োজনমূলক, যখন মুর্শিদাবাদের এই ঘটনা ঘটছে, মুখ্যমন্ত্রী যখন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, পরিস্থিতি একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছে, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন যে কোন রাজনৈতিক থেকে একজন মন্ত্রী তিনি আমাদের সুস্পষ্ট দাবি মাননীয় রাষ্ট্রপতির কাছে সুকান্ত মজুমদারকে অবিলম্বে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হোক এবং রাজ্য সরকারের কাছে দাবি যে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এটা সাংবিধানিক পদ। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তিনি বলেছেন সে প্রশ্ন আমাদের রইল এবং সাংবিধানিক তবে থেকে এরকম মন্তব্য করা যায় কিনা সেটাও আমাদের রাষ্ট্রপতির কাছে এটাও দাবি করবো। এই মন্তব্য যিনি করেন তার বিরুদ্ধে আপনি সংবিধানগত ব্যবস্থা নিন এবং রাজ্য সরকারের কাছে আবেদন করবো যে এই মন্তব্য করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনগতভাবে লক্ষ্য করছি যে সিভি আনন্দ বোস তিনি বাংলার রাজ্যপাল হয়ে এলেও বাংলার রাজ্যপাল হতে পারেননি, তিনি বাংলা বিরোধী রাজ্যপাল হয়ে রয়েছেন। সফর মানে ভ্রমণ, একবার ভ্রমণকে কেন্দ্র করে মুর্শিদাবাদে একটি ত্রাণ শিবিরে কিছু উত্তেজনা সৃষ্টি হল। অবনতি করার ঘটনা প্রধানমন্ত্রীর মতো ব্যক্তিকে রাজ্যপালের পদ থেকে অপসারিত করা হবে। বিবেচনা করুন মাননীয় বিচারপতিরা, এই চক্রান্ত যেটা সুমন বলছিল, এই চক্রান্ত বিজেপি সর্বদা করে এই চক্রান্ত গুলো ধরা পড়ে যাচ্ছে। আমরা ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সিভি আনন্দ বোসকে অবিলম্বে রাজ্যপালের পদ থেকে অফিসে যাবে, যাবে, সেখানে তাদের একটাই দাবি, সেই দাবি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা প্রথম দিন থেকে দিয়েছে সে পুরোটাই দায়িত্ব হল সংবিধান অনুযায়ী রাজ্যপালকে পরামর্শ দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এখানে কোথায় ভুল করবে, তিনি তো একেবারে সংবিধানে যা লেখা অক্ষরে অক্ষরে সেই অবদানের দাবি করে। তাহলে বুঝবো তোমাদের সিদ্ধান্ত করা এই গোটা অপচেষ্টার বিরুদ্ধে এবং আমরা
আবারও জোর করায় দেখেছিলাম একজন জাতির পিতা মহাত্মা তিনি বলেছিলেন দেশ যদি ভাগ হয় তার দেহের ওপর দিয়ে নাকি ভাগ হবে। এই জাতির কাকা বলেছিলেন যে ইট ইজ ফ্যান্টাস্টিক জোক, এটা একটা হাস্যকর বস্তু, হাস্যকর কথা। কিন্তু আমরা দেখলাম, ফলত আমরা দেখলাম আমাদের জাতিসত্তার বুকে ছুরি মেরে হাজার হাজার হিন্দুর সঙ্গে বঞ্চনা করে আমার দেশ মাতৃ